কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। মান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর জাগে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। 10 রাতি জাগবেন, এতেকাফ হিসাবে নয়, এমনিতে। এতেকাফ করতে পারলে করেন, এতেকাফ করে তো আপনাকে দেখেছি খালি গল্প করেন। এতেকাফ করে অত গল্প করা হবে? এতেকাফ মানে জরুরি কথা ছাড়া কথা বলা হবে না। এতেকাফ মানে জরুরি পেশাব পায়খানা ছাড়া বাইরে যাওয়া হবে না। এতেকাফ মানে নিজেকে আটকিয়ে দেওয়া হয়েছে একটা ইবাদতের জন্য। তো সারাদিনই যদি গল্প জমান তো তাহলে আটকালেন কি দিয়ে? সারাদিনই যদি খালি মোবাইলে গল্প করেন, কথা বলেন, তাহলে নিজেকে আটকালেন কি করে? মোবাইল ওই 10 দিনও মোবাইল লাগবে? অত মোবাইল দিয়ে কি করেন আপনি? অত মোবাইল ব্যবহার করেন কেন? এতেকাফ করেন, জুমা মসজিদে করেন, রমজান অবস্থায় করেন, 10 দিনে করেন। অক্তিয়া মসজিদে এতেকাফ হবে না, কোনো বাড়ি ঘরে এতেকাফ হবে না। মহিলা পুরুষ সবাকে এতেকাফ করতে হবে, পারলে করবে, জুমা মসজিদে করবে, সিয়াম অবস্থায় করবে। আর যদি জায়গা না থাকে তাহলে এতেকাফ করবে না। আর মহল্লাতে একজন না করলে সবাই পাপী হবে, এই কথাটা একবারে ডাহা মিথ্যে। এতেকাফ তো কোনো জরুরি ইবাদত নয়। তো গ্রামবাসী করেনি তাতে কি আছে? করেনি। সেই জন্য মহল্লাবাসী পাপী হবে, সব অনেক মিথ্যা কথার মধ্যে এটা একটা মিথ্যা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আউয়ালু লাইলাতিন মিন রমাজান, যখন রমাজানের প্রথম রাত আসে, রাত দিয়ে কিন্তু রমাজান শুরু হয়, যার কারণে তারাবি আগেই, সিয়ামই চালু হয়নি, তারাবি আগে, রাত দিয়েই শুরু। যখনই রমাজানের রাত আসে, ইনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে পার্সোনাল ফেরেশতা বলতে থাকে চিৎকার করে, সারা মাস চিৎকার করে, আমি আর আপনি শুনতে পাই না। যখন কোনো লাশকে কবরে নিয়ে যাওয়া হয়, তো লাশটা যদি ভালো হয় তাহলে তো খুব আগ্রহভাবে যায়, আর যদি লাশটা খারাপ হয় তখন বলে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী বলছেন, এই চিৎকারটা যদি মানুষ শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে পড়ে যেত, এত জোরে চিৎকার করে, কিন্তু মানুষ শুনতে পায় না। আবার আল্লাহ রাসূল বলছেন, ওই লোকটা যদি খারাপ হয় তাহলে ওর খারাপ প্রতিক্রিয়া গরুর ওপরে পড়ে, গরুর অসুখ বিসুখ হতে পারে। ওর খারাপ প্রতিক্রিয়া গাছপালার উপরে পড়ে, গাছপালা মারা যেতে পারে, ফল কমে যেতে পারে। ওর প্রতিক্রিয়া মানুষের উপরে, দেশের উপরে পড়ে, দেশে অশান্তি নেমে আসে। ওর খারাপ প্রতিক্রিয়া কেউ দেখতে পায় না, অথচ আল্লাহ রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম, চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না। ফেরেশতারা চিৎকার করে বলছেন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, যারা কিছু নেকি করতে চাও আগে আসো, নেকি করে নাও। কিভাবে করবা? কোরআন তেলাওয়াত করো। কিভাবে করবা? একটু বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করো। কিভাবে করবা? একটু দান খায়রাত করো। কিভাবে করবা? একটু মানুষকে কোরআন হাদিসের কথা বলো। যেইভাবে তুমি পারো নেকি লুটে নাও। হে কল্যাণকামী যারা নেকি করতে চাও তাড়াতাড়ি করো, এইভাবে বলতে থাকে ফেরেশতা, কিন্তু আমি আর আপনি তো শুনতে পাই না। ইয়া বাগিয়া শাররে আকসির, যারা পাপ করো থামো, দেখো পাপ করো না। যারা পাপ করো তারা থামো, দেখো পাপ করো না। রমজান মাসে তুমি কোন শরমে বড় মোবাইলটা এভাবে খুলে দেখো? তোমার শরম হয় না কেন একটু? তোমার হায়া হয় না কেন একটু? তোমার একটু লজ্জা কেন হয় না?
এই রমজান মাসে তুমি টিভিটা এভাবে কেমনে খুলে রেখেছ? ধর্মের কথা শুনছো তো শতকরা কত % মিথ্যা আছে? ধর্মের নামে আপনি টিভিতে দেখছেন, ওগুলো ওগুলো কি কথা? সূরা ইয়াসিন পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। সূরা রহমান পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। সূরা বাকা আপনার ওই ফাতেহা পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। রহমান আর ইয়াসিন দুনিয়াতে যেভাবে আছে মানুষের কানে, এগুলো কথা আল্লাহ রসুল বলেননি। কি আছে? রাতে মুলক পড়ো, কবরের শাস্তি বন্ধ। এই যে হাদিস সহি। রাতে সূরা মুলক পড়ো, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, তোমার জন্য সব কিছুর জন্য যথেষ্ট। শয়তান ঘরে ঢুকবে না। তুমি আয়াতুল কুরসি পড়ো, ফরজ সালাতের পরে রাতে পড়ো, শয়তান আসবে না। তুমি পড়ো, তুমি জান্নাতে ঢুকে গেছো, তো ঢুকনি কেন? মরণই সেই জন্য, মরলেই যাওয়া। এইভাবে এসবগুলোর আল্লাহ নবী ফজিলত উল্লেখ করেছে। সেগুলো বাদ দিয়ে সূরা হাসর পড়ছে শেষ 3 আয়াত। আরে এমন চিল্লাচিল্লি করে পড়ছে সবাই মিলে সালাম ফেরার পরে। সম্মানিত দিনী ভাই বোন, হে কল্যাণকামী, কিছু করে নাও। হে পাপী, একটু থামো, পাপ করো না। ওয়ালিল্লাহি উতকা মিনান নার, চিৎকার করে বলতে থাকে। যা রমজান মাসে জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা করা হলো। রমজান মাসে মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। রমজান মাসে মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। যালিকা কুল্লা লাইলাতিন, এটা সব রাতে হয়, এটা সব সময় হয়, পুরো রমজান। আমি আর আপনি শুনতেও পাই না, আমরা একে মূল্যায়নও করি না। 11 মাসে যা ব্যবসা হয়েছে তা রমজান মাসে হবে। ব্যবসায়ীরা চিন্তা ভাবনা করছে এভাবে লোকজন ঠিক করা লাগবে, তাহলে সবাই ব্যস্ত। যদি এখানে ধরেন যে কাপড় 100 সেট কাপড় বানাবেও, তাহলে লোকজন রেডি এখানে করতে হয়েছে। যেখানে ছাপাচ্ছে সেও ভাবছে রমজানে এত কাপড় লাগবে, সেও ছাপাচ্ছে। তাহলে সবাই সব জায়গাতে ব্যস্ত নয়? আর পুরাতন ঢাকার মতো যদি এত ইফতারি সাজাই, তাহলে ইফতারিতে মানুষ কত ব্যস্ত থাকবে। ইবাদত মানুষের আর নেই। এক সময় ইবাদত ছিল, এখন হলো মানুষ ব্যস্ত। ব্যস্ত থাকলে ইবাদত হয় না। তাই আমার মাঝে মধ্যে আফসোস হয় যে নভেম্বরে গাড়িতে উঠলাম আর মার্চ শেষ হলে গাড়ি থেকে নামলাম, তো 6 মাস গাড়িতে থাকলাম, তো এখানে কি ইবাদত করব। আপনি যে একটু আমল করছেন, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন একটু মানি, ওই দিক দিয়ে যদি আমি কিছু পাই সে আশায় আমি বসে আছি। আমি যে কি করছি তা আমি নিজে বুঝে উঠতে পারি না। তবে আমার ভিতরের দৃঢ়তা একটা কাজ করে, আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিইনি, এইটা আমার দৃঢ়তা কাজ করে। আর আমার দৃঢ়তা আরেকটা কাজ করে যে আমি পয়সার বিনিময়ে মানুষের কাছে দাওয়াত দিইনি। মানুষ আমাকে পয়সা দিয়েছে, সেটা আমি নিয়েছি, কিন্তু আমি পয়সার পিছনে নিজে পড়িনি কোনোদিন। এইটাও আমার দৃঢ়তা কাজ করে। কিন্তু 6 মাস গাড়িতেই থাকলাম, তো আমি ইবাদত করব কি? উচিত হলো প্রায় 10টায় ঘুমিয়ে যাবেন। 3টায় উঠলে কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। বাস আপনার শরীরের জন্য যথেষ্ট। 3টে থেকে আর ঘুমাবেন না। উঠে আকাশের দিকে মুখ করে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। আর যদি মুখস্থ না থাকে তাহলে এই দোয়াটা সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার রব্বিগফিরলি রব্বিগফিরলি। আব্দুর রাজ্জাক সাহেব অনেক লম্বা করে বললেন, যে ছোট্ট করে বলেন। তো ছোট্ট করেই বলেছি, এটাই বলতে হবে, তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে। অজু করবেন, 2 রেখাত 2 রেখাত করে সালাত আদায় করবেন যেভাবে ভালো লাগে। 4 রেখাত পড়ার পরে দরজাটা বন্ধ করে দিয়ে হাত তুলে দোয়া করবেন, অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করবেন। হাতটা তুলবেন একটু বেশি করে, প্রথমে ইসমে আজম পড়বেন, তারপর দুরুদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন অনেকক্ষণ।
হাত তুলে বলবেন, আর চোখে যেন পানি আসে এরকম চেষ্টা করতে হবে। কেন? এক ফোঁটা চোখের পানি তার কাছে অনেক প্রিয়। এক, চাইলে তিনি খুশি হন, তাই আমি চাচ্ছি। 2, 3, হাত তুলে চাইলে ফেরত দেয় না, তাই আমি হাত তুলে বলছি। 4, ভোর রাত্রে প্রথম আকাশে নেমে আসেন, যা বলে মানুষ তাই শোনে, যা বলে মানুষ তাই শোনে, যা বলে মানুষ তাই শোনে। এই জন্য ভোর রাতে আমি বলছি আমার ব্যবসাটা বড় করে দাও। রোজ বলবো, প্রতিদিন বলবো, প্রতিদিন বলবো, বলতে থাকবো। ব্যবসা বড় হোক আর ছোট হোক। 25 বছর যাবৎ ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ফিরিয়ে চাইলেন, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমার বাকি ছেলেরা ওকে কোথায় ফেলে এসেছে, আমাকে বলছে যে আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, আপনার ছেলেকে আসলি বাঘে ধরে খাই নিয়েছে এইসবকে। এ দেখেন, এ দেখেন জামা রক্ত লেগে আছে, এ দেখেন, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। তো এইভাবেও তিনি বিশ্বাস করলেন না, বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ। কিন্তু বললেন না যে হ্যাঁ থাপ্পড় মেরে এবারে গাল ফাটিয়ে দেবো, ফাইজলামি কর, এইটা বললেন না। বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ, আল্লাহ সাহায্যকারী। তারপরে বলতে লাগলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও। এইভাবে বলতে বলতে 25 বছর বললেন। কতদিন? 25 বছর বললেন, তারপরে ছেলে ফেরত পেলেন। তাহলে নবী মানুষে এতদিন পরে পেলে আপনি আর আমি এত তাড়াহুড়া করছি কেন? বলতে থাকবেন। চলেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা রমজানের ফজিলত সম্পর্কে হালকা অবগত হলাম। এক খেলে চেয়ে থাকবেন এইবার রমজান শুরু হবে কিভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুলে রুয়াতেহি ওয়াফতিরুলে রুয়াতেহি, চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু সালাসিনা ইদ্দাতা শাবান, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবানকে 30 করে নাও। যাক, কমুক বেসুক তাতে আসে যায় না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবানকে 30 করে নাও। সবাকেই চন্দ্রের হিসাব রাখতে হবে, কবে কোন মাস আসছে এটা হিসাব রাখতে হবে। আল্লাহর নবী বলছেন হিসাব রাখতে। তারপর বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছি নিরক্ষর মানুষ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ। কোনটা যে আলিফ কোনটা যে বা আমি নিজেই বুঝি না। অতএব আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা ও আকাদাল ইভামা, তৃতীয়বারে আঙ্গুলটা চেপে নিলেন, বললেন দেখো মাস হলো এই মানে 10, মাস হলো এই মানে 20। এবার আঙ্গুলটা বৃহৎ আঙ্গুল চেপে নিলেন, মাস হলো এই মানে 29। আবার বললেন আশ-শাহরু হাকাদা হাকাদা হাকাদা, মাস হলো 10, 20, 30, মানে কিয়ামত পর্যন্ত আরবি মাস 28ও হবে না, কিয়ামত পর্যন্ত আরবি মাস 31ও হবে না। সব সময় ধারাবাহিক পরিবর্তন হতে হবে, কিন্তু ইংরেজি মাস আগে পিছিয়ে হবে না। ওরা কি করে বুদ্ধি শুদ্ধি করে কোনো মাসকে করেছে 31, কোনোকে করেছে 28, কোনোকে করেছে 30, দিয়ে একটার মধ্যে আর একটা ঢুকিয়ে কমিয়ে বেশি করে করে 12 মাস একটা নিয়ে গেছে। জানুয়ারি ঠান্ডাতে আসবে, জানুয়ারি ঠান্ডাতে আসবে, ডিসেম্বর ঠান্ডাতে আসবে, কোনোটা আগে পিছিয়ে আর হবে না। কেমন করে বুদ্ধি করে করে না একটা আর একটার মধ্যে ঢোকালছে, দিয়ে মাসকে 31 করেছে, দিয়ে একটা আর একটার মধ্যে ঢোকে 30 করেছে, আবার মাস থেকে একটা বের করে নিয়েছে, দিয়ে ওকে কী করেছে 29 করেছে, আবার দুইটা বের করে নিয়ে ওকে কী করেছে 28 করেছে, দিয়ে জোট তার দিয়ে ওকে প্রতি বছরে একটা নিয়ে গেছে জানুয়ারি। এক সিজনাল করেছে, ঠান্ডা গরম। এটা ইংরেজি মাস এভাবে চলে, আরবি এভাবে চলে না। সম্মানিত দিনী ভাই বোন, এইবার সারা পৃথিবীতে একই দিনই ঈদ হবে এই কথা নগদ মিথ্যা, হাদিস সহি।
যারা যখন চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম শুরু করবে, যারা যখন শাওয়ালের চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম ছেড়ে দিয়ে ঈদ পালন করবে। সম্মানিত দিনী ভাই বোন, তার পরের অংশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, তাসাহারু ফাইনহু ফিল বারাকা, পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। কি বরকত আছে আমি আর আপনি জানি না। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, বরকত আছে। আমি বুঝতে পারি আর না পারি, যদিও আমার নিজেরই সাহারি খাওয়া হয় না, ওই আমার তালেই মিলে না, খালি ইফতারের সময় আছে। আর ছাত্র জীবনে তো থাকতাম একদিন সেম একদিন এমনি, তখন তো আর সাহারির কোনো হিসাব থাকতো না। সেম থাকতে হবে জরুরি। আগামীকাল বৃহস্পতিবার সিয়াম থাকতে হবে, সাহারি খাওয়ার চেষ্টা করেন, ভালো না খেলে কোনো আসে যায় না। এই ছেলে বসো, কাজ দেখাচ্ছ তুমি। তুমি গত সোমবারে সিয়াম ছিলে? সিয়াম ছিল না কেন? এই সিয়াম ছিল না কেন? গত সোমবারে সিয়াম থাকনি কেন? আমি তো 30 বছর থেকে বলছি যে মানুষের পাপ নাকি 2 দিন পেশ করা হয় আল্লাহর কাছে। কবে? বৃহস্পতিবার আর সোমবার। আর আল্লাহ নবী বলছেন আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, দেখো দেখো আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। আবার সাবান মাসে বেশি থাকতেন, জানা ছিল না 15ই সাবান, তখন 20-25 পর্যন্ত থেকেছেন। এই দেখো বাৎসরিক রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এই যে রিপোর্টটাই আমার, আমি সিয়াম আছি দেখো। এটা তিনি ভালোবাসতেন। আমার একটু স্বাদ মনে হয় না, আমার একটু মন চায় না যে আমি একটু বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকি। সিয়াম এবাদতের জগতে ভিন্ন এবাদত, যার কারণে দাউদ আলাইহিস সালাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন। যার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, এই 2 দিন এমনি থাকতেন। বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন, কে জানি, হতেও পারে। আমি আর আপনি কেন থাকি না সেটা আমার কথা। কেন থাকেন না, কোন দুঃখে থাকেন না? সাহারি রেডি করতে হবে, করেন, ভালো করেন, না করতে হবে না করিয়েন না। আপনি সিয়ামে অভ্যাসী হন, এবাদতের জগতে ব্যতিক্রমে এবাদত। সম্মানিত দিনী ভাই বোন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা ইয়াজালুন নাস আল ইফতার, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে। ফাইনাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়খিরুনা, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। কতগুলো মুসলমানের কাজ ইহুদিদের কাজের সাথে মিল খায়। তার একটা হলো দেরি করে ইফতার করা ইহুদিদের কাজ, এক শ্রেণীর মানুষের ইফতার করা তাদের সাথে মিল খায়। আর জোরে আমিন বললে ইহুদিদের মেজাজ খারাপ হয়, এক শ্রেণীর মানুষের জোরে আমিনে মেজাজ খারাপ হয়। অনেক কিছু আমল আছে, এইগুলি আমলে ইহুদিরা মন খারাপ করে। আমরা আবার এক শ্রেণীর মানুষ, ওইগুলোতে আমাদেরও মন খারাপ হয়। যাতে যে বিষয়গুলি আমাদের জন্য খুব সতর্কতার সাথে দেখা দরকার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে অতদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ কি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার কাইবু সাল্লাবে তামারাতিন বেরোতাবাতিন, আল্লাহর নবী মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। ফাইলাম তাকুন ফাতমায় রাতুন, তাজা খেজুর না থাকলে শুখা খেজুর দিয়ে। ফাইলাকুম তোমায় রাতুন, শুখা খেজুর না থাকলে ফাহাসা হাসায়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন, 3 অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন। পৃথিবীতে ইফতার করার আর কোনো দামি ফল নেই, দামি খাদ্য নেই যেটা ইফতার করার মতো যোগ্যতা রাখে। 1 তাজা খেজুর, এটা হলো ফার্স্ট পর্যায়ের। 2 শুখা খেজুর,
3 পানি, এই দিয়ে ইফতার করবেন। ইফতার বিসমিল্লাহ বলে করবেন, তারপরেই বলবেন জাহাবাত দামাও, পিপাসা দূর হলো, অবতাল্লাতিল ওরুকো, শিরা উপশিরা তৃপ্তি হলো, তারপরে সাবাতাল আজর, নেকি প্রমাণিত হলো, প্রতিদান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিদান মানে জান্নাত, মনে রাখবেন। প্রতিদান প্রমাণিত হলো, জান্নাত প্রমাণিত হলো। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন যাই। সামান্য 2টা অংশ আছে, তার একটা অংশ হলো সলাতুত তারাবি। তারাবি নামে হাদিসে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো শব্দ আসেনি, এসেছে কিয়ামুল লাইল, আর রাতে দাঁড়িয়ে থাকা, তার নাম হলো কিয়ামুল লাইল। এসেছে সলাতুল লাইল, রাতের সলাত। কিয়ামুল লাইল এসেছে, রাতের সলাত এসেছে, আর তাহাজ্জুদ এসেছে। পরবর্তী বিদ্বানেরা তারাবি শব্দটার নাম দিয়েছে, এটা আরবি, মানে হলো শান্তি লাভ করা, মানে হলো 4 রেকাত পড়ার পরে 4 রেকাত বিশ্রাম করা, একটু আরাম নেওয়া, তারপরে আবার 4 রেকাত পড়বে। এই কারণে এর নাম পড়ে গেছে তারাবি, মানে 4 রেকাত পড়ার পরে তৃপ্তি নেই। আর 20 রেকাত পড়তে যদি চায় তাহলে তার শান্তি আরাম নেওয়ার মতন পরিবেশ থাকে না, মানে তো চলতি আছে, নাহলে শেষ হবে কখন? 10 রেকাতের পরে আবার মাথায় এভাবে কখন যে শেষ হবে, এরকমভাবে একটা বিরক্তি ভাব আসে। কম করে সলাত আদায় করেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আদওয়াম ওয়াইন কাল্লা আহাবুল আমালিল্লাহ আদওয়াম ওয়াইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও। ভারীর কারণে এক সময় পড়তে পারবেন না, সেটা হবে না। তারাবিহ শব্দটা পরবর্তী নাম পড়েছে, এর নাম কিয়ামুল লাইল, এর নাম সলাতুল লাইল, এর নাম তাহাজ্জুদ, এর নাম তাহাজ্জুদ, এর নাম সলাতুল লাইল, এর নাম কিয়ামুল লাইল। যা কোরআনে বোঝা যায়, যা হাদিসে বোঝা যায়। এইটার সংখ্যা হলো 8, এ কথাই ঠিক। 20-এর প্রমাণে যে হাদিসগুলি এসেছে সেগুলি আমলযোগ্য নয়। মর্মে আমার মাঝহাবি ভাইরাও শক্তভাবে কলম পেশ করেছেন যে 20 রাকাতের পর প্রমাণে যেগুলি এসেছে সেগুলি গ্রহণীয় দলিল নয়, বরং 8 রাকাতের গুলি গ্রহণীয়। তো সালমা ইবনে ইয়াজিদ বলছেন যে তিনি আল্লাহর নবীকে, নামটা মনে হয় ভুল হচ্ছে, একজন সাহাবী আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। আচ্ছা আয়েশা, আপনি বলেন তো রমাজান মাসে রাসূলের সালাত কেমন ছিল, এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলেন তো রমাজান মাসে আল্লাহ রাসূলের সালাত কেমন ছিল। তখন তিনি উত্তরে বলছেন, মা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজান ও ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমাজান এবং রমাজানের বাহিরে, শুধু জিজ্ঞাসা রমাজানেরই ছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলার সময় একটু বেশি করে দিলেন, রমাজান এবং রমাজানের বাহিরে 11 রাকাতের তিনি বেশি পড়েননি। সাল্লাহ আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, কত সুন্দর। তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। বেহিসাব সুন্দর, বেহিসাব লম্বা। তাহলে তো 20 রাকাত হলে তো ভোর হয়ে যাবে, এত লম্বা হলে। পরের 4 রাকাত আবার জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, কত লম্বা। তারপরে 3 রাকাত, বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন,
আপনাকে আমি তৃপ্তি সহকারে 8 রাকাত তারাবি পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাই বোন, 8 রাকাত তারাবি শুরু করবেন এককভাবে। জামাতে পড়তে পারেন, একাধিক সহিহ হাদিস, একাই পড়বেন, সেটাই হবে উত্তম। আপনি নিজের মতো পড়বেন। আর যখন লাইলাতুল কাদর আসবে, যদি কোরআন মুখস্থ না থাকে, যখন আপনার শেষের দশক আসবে, কোরআন মুখস্থ না থাকলে এশার সালাত আদায় করে বাড়িতে চলে যাবেন। 1 ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়ে থাকবেন, 10:30 11টার দিকে সালাত শুরু করবেন। আল্লাহ আকবার বলে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন। তারপর রুকুতে যাবেন, চলতেই থাকবে সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে সিজদায় যাবেন, চলতেই থাকবে সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে হলো 1 রাকাত। আর 1 রাকাত এইভাবে, এ হলো 2 রাকাত, আরও 2 রাকাত এইভাবে। এবার দরজা বন্ধ করে দিবেন। তাসবিহ তাহলিল জিকির আজকার, তাসবিহ তাহলিল জিকির আজকার, ক্ষমা, তারপরে হাত তুলে দোয়া, দীর্ঘ সময় ধরে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা যাবত। তারপরে আবার 4 রাকাত। এখন দেখবেন ফজরের আজান হয়ে আসছে। এই হলো তারাবি। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে সতর্ক সাবধান থাকবেন। বেশি কাজ, পারিবারিক কোনো কাজে জড়াবেন না, সাবধান থাকবেন। তবে যদি স্ত্রী মিলন হয়, তারপর আজান হয়ে যায়, গোসল করতে পারেননি, কোনো সমস্যা নেই। দিনে আপনি গোসল করতে ঘুমিয়ে আছেন, স্বপ্নদোষ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। খেতে বসেছেন, আজান হয়ে গেছে, খাওয়া শেষ করে নেন, কোনো সমস্যা হবে না। দিনে তাজা ডাল দিয়ে মেশাক করলে কোনো সমস্যা হবে না। দিনে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না। দিনে চোখে সুরমা লাগালে কোনো সমস্যা হবে না। দিনে বেশি বেশি গায়ে পানি ঢাললে কোনো সমস্যা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আরও কিছু যদি ব্যবহার করেন, আপনি যদি খাদ্যমূলক ইঞ্জেকশন না হয়, এমনি স্বাভাবিক ইঞ্জেকশন হয়, তাহলে কোনো সমস্যা হবে না। রক্ত দিলে কোনো সমস্যা হবে না। শ্বাসকষ্টের জন্য ইনহেলাল ব্যবহার করলে সিএমের কোনো সমস্যা হবে না। ওইটা দিয়ে সমস্যা হবে যেটা খাদ্যমূলক আছে, যেটা ভিতরে ঢুকলো, যেটা বাহিরে চলে গেল, এর জন্য কোনো সমস্যা নেই। রক্ত নিলে সিএম ভেঙে যাবে, রক্ত দিলে সিএম ভাঙবে না। সম্মানিত দিনী ভাই বোন, খুব খেয়াল করে থাকবেন। রমজানে একবারে শেষে 29-এ 30-এ রমজানে গিয়ে আপনার ফেতরা বের করবেন 2.5 কেজি চাউল। 15 রমজানে করবেন না, 20-এ করবেন না, 25-এ করবেন না, 26-এ 27-এ করবেন না, 28-এ করবেন না, 29, 30।